নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রস্তুতির খবরাখবর আমরা জেনে নিতে চাই। আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান সেখানে আছেন। শরীফ, একটু জানাবেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সমাবেশ স্থলের এখনকার অবস্থা কেমন? অর্থাৎ নেতাকর্মীরা এসে পৌঁছেছেন কিনা, জড়ো হতে শুরু করেছেন কিনা, সব প্রস্তুতি শেষ হয়েছে কিনা জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বৃষ্টি সকাল 10টার পর থেকে এখানে মুষলধারে বৃষ্টি হয়েছিল। এখন বলা যায় যে গুড়ি গুড়ি বা বৃষ্টি নেই বললেই চলে। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির বলা যায় যে শত শত নেতাকর্মী কিন্তু এখানে এসে হাজির হয়েছে। বৃষ্টির আগেই তারা বিভিন্ন গলিপথে আনাচে কানাচে তারা মিছিল সহকারে নিয়ে এসেছে। মিছিল নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। 8 মাস পর, অর্থাৎ গত 8 মাস আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা এককভাবে আন্দোলন করেছিল। আর এখন আপনি দেখতে পাচ্ছেন যে এরপর তারা যেটি হয়েছে, এক দফার আন্দোলনে গিয়েছিল। এক দফার আন্দোলন যখন তারা বিধ্বস্ত বিপর্যস্ত হয়েছে, ব্যর্থ হয়েছে, অনেকদিন তারা হতাশায় নিরাশায় ছিল। এখন গত 9 দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মূলত তার দাবিতে আজকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেক সময় তারা 21 দফা, 1 দফা, 10 দফা, নানা দফাতে আন্দোলন করেছে। কিন্তু আজকে তারা একটা দাবিতে আন্দোলন করছে, সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। এই জন্য শুধুমাত্র বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন যেগুলো রয়েছে, এছাড়া আশপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা আসছেন। পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। অর্থাৎ 28 অক্টোবরের পর বলা যায় যে এটি বিএনপির অনেক বড় একটা শোডাউনের প্রস্তুতি, এবং সেই প্রস্তুতির জন্যই কিন্তু তারা সব ধরনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করেছে। অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। নেতাকর্মীদেরকে আগে থেকেই বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন স্পটে ভাগ ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব অনুযায়ী তারা তাদের মতো করে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত মূল যে সেই স্রোত এখনো আসেনি, কারণ সবাইকে, যেহেতু অনুষ্ঠানের সময় 3টা, সবাইকে টাইম দেওয়া হয়েছে 2টা পর্যন্ত। 2টার দিকে এখানে এসে হাজির হওয়ার জন্য। কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা এর মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা নানা ধরনের কর্মসূচি পালন করেছে, আগেও করেছে, এখনো করছে। আমরা বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যগুলো যে শুনছিলাম, যে এখন তারা ভাবছে যে খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের মুক্তি মানে খালেদা জিয়ার মুক্তি। সেজন্য তারা খালেদা জিয়ার মুক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে দুপুর 3টা বাজে। এর আগে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা বক্তব্য দিবেন। আশা করছি যে নির্ধারিত সময় তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হবে এবং নির্ধারিত সময় শেষ হবে। কলি, ধন্যবাদ আপনাকে শরীফ।